আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। অনেক দিন পর সৌদি আরব আলবাহা শহর থেকে আকিকে আসলাম আমরা, আমাদের রুমমেট সাথে আরও বড় ভাই। এদের সাথে আসলাম আমি এখানে মাছ ধরার জন্য। তো আলবাহা শহরটা অনেক ঠান্ডা, তারপর মোটামুটি ঠান্ডা, তারপরে ওরা আমি অনেক গরম। অনেকে ওই যে মেঘগুলো, আমার রুমমেট। আর সেখানে প্রচুর পরিমাণে রোদ পড়তেছে আজকে। যাই হোক, আমরা এখানে মাছ ধরার জন্য আর আসছি। আমাদের আলবাহা শহর, এখানে তো মেঘের ভিতরে থাকা লাগে সব সময়তে, ঠান্ডা ঠান্ডা ঠিক আসছে। যাই হোক, এটা এখানে প্রচুর গরম লাগছে। আর এখানে আজকে প্রচুর পরিমাণে রোদ। ওই যে দেখেন সবাই যাইছি। আর এখানে সবচেয়ে বিপজ্জনক জায়গা হচ্ছে দেখেন এই কাঁটাগুলোর জন্য, কেননা এখানে প্রচুর পরিমাণে গাছে কাটা। মানে গাছ দেখি মনে হবে যেন শুকাই গেছে, আসলে এগুলো শুকায়নি। গাছগুলো জীবিত আছে, কিন্তু দেখে মনে হচ্ছে যেন সব মারা যাবে। কিন্তু আসলে আর এই গাছগুলোতে প্রচুর পরিমাণে কাটা। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি এখন কোন দিকে যাওয়া যায়। আমাদের আরো লোক আছে সব সামনে, পরিমাণে কাটা। এই যে ভাই মাছ ধরার জন্য আমাদের পেছনেও আছে, আমরা মাঝখানে। ওটার মাছ সাথেই এখানে শুধু ভয় লাগতেছে কি জানেন, বড়শি তৈরি যদি সাপ থাকে, এই একটা ভয়। আর এখানে গাছে প্রচুর পরিমাণে কাটা, মাছ ধরবো এটাই অনেক ভালো লাগছে। এই কারণে আরো ভয় লাগছে। গাছটা দেখেন, এসব কাঁটাগুলো কিন্তু খুব বিষাক্ত কাঁটা, মানে খেজুরের কাঁটা যেমন হাতে ফুটলে অনেক ব্যথা যন্ত্রণা করে, এই কাঁটাগুলা ওই রকমই। এই কাঁটাগুলা হাতে পায়ে যেখানেই ফুটুক না কেন খুবই ব্যথা যন্ত্রণা করে। কোনো গাছের নিচে রেস্ট করবে এরকমটা। যাই হোক, আমরা অনেক সাবধান অবলম্বন করে যাওয়া আসা করতেছি। যাই হোক, আজকে প্রচুর পরিমাণে রোদ এখানে, যে এখানে এসে মাছ ধরবো আজকে আমরা। তারপরে মাছ ধরা বলে নেশা, মাছ ধরতেই হবে। এই কারণে আমরা চলে আসলাম আরো ঝোড় জঙ্গল ভেঙে আরো দূরে। তো সব গাড়িতে প্রায় যত দূর যায় তত দূরই শুধু পানি আর পানি, কিন্তু ঝোড়ের কারণে সেরকমটা কোনো কিছু দেখা যায় না। আর ওই সাইডে গুলো পাথর, পাহাড়। ওখানে দুইজন এখানে মাছ ধরতেছে দুইজন আমাদেরই লোক, আরো সব আছে সামনে আমাদের পিছনে। আমরা এখানে অনেকে এসছে মাছ ধরার জন্য, ঘোরার জন্য। যেমন আমি আসছি এখানে ঘুরতে, মাছ ধরবো ভাইদের সাথে। মানে একবারে 2 রকম 3 রকম কাজ হয়ে যাচ্ছে, ঘোরাঘুরি হচ্ছে, মাছ ধরা দেখাও হচ্ছে, মাছ ধরাও হচ্ছে। ওই দেখেন আমার রিপন ভাইয়ের পিছনে এক ভাই বড় লাঠি নিচে, ওটাতে বড়শি বেঁধে মাছ ধরা হবে। তারপরে খেপলা জাল, কারেন্ট জাল, সব এই যে আমাদের এখানে সবাই চলে আসে। আর সবাই সব রকম প্রস্তুতি নিয়েই আসছে মাছ ধরার জন্য। আর এখানে ছায়া কোনো জায়গা নাই। যে গাছগুলো দেখছেন এই গাছগুলো প্রচুর কাটা। তো আমরা চলে আসছি এখন হয়তো বা গন্তব্যস্থানে, এরপরে অন্য কোনো সাইডে হয়তো বা না যেতেও পারি। তো চিন্তা ভাবনা আছে এখান থেকে মাছ ধরবো আমরা ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া রাখেন যাতে আমরা ভালো থাকি এই প্রবাসে। দেখছেন কি পরিমাণে ঘামছি আর অনেক হাঁটাহাঁটি করছি। আমাদের এখানে এক ভাই মাছ পেয়েছে বড়, ওই যে নড়ে মাছটা।